যে যেখানেই থাক নিজের বলে বড় উন্নত হতে চেষ্টা করো। জীবনের সকল অবস্থায় নিজেকে বড় করে তোলা যায়। মূর্খ ও জ্ঞানহীন মানুষের ধার্মিক হইবার অধিকার নেই, সে ধার্মিক হইতেও পারে না। কুড়মি মানে মনের শূন্যতা নয়, অসীম রহস্য, ডগমগ মনের নিথর নিটোল পূর্ণতা, বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা। যে মানুষ প্রথম তৈরি করেছিলেন মানুষের সঙ্গে মিলবার জন্য, তাকে সে পথ আরও বিস্তৃত হোক, সে পথ মানুষকে বৃহৎ করেছে। যারা অভ্যাস খারাপ সে সর্বদা চিন্তামুক্ত থাকে। পরেজগার ব্যতীত কোনো অন্য কাউকে খানা খাওয়াইবে না এবং স্বীয় কাজে আলেমদের পরামর্শ নিও। অজ্ঞতার নিয়ামত ক্ষণস্থায়ী, আর কৃতজ্ঞতার নিয়ামত চিরস্থায়ী। আল্লাহকে ভয় করো, কথার সততা আমানত যথাযথভাবে আদায় করো এবং অনর্থক কথাবার্তা হইতে বাঁচিয়া থাকো। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, এই দোয়া বেশি বেশি করে পড়বে। আল্লাহর দরবারে তুমি যত বেশি মুখাপেক্ষী, তত বেশি তুমি তাহার ইবাদত করিবে। আখিরাতের জন্য ওই পরিমাণ প্রস্তুতি গ্রহণ করিবে যেই পরিমাণ সেখানে থাকিতে হইবে। আহমককে বোঝানোর চেয়ে পাহাড়কে স্থানান্তর করা সহজ। কর্য হইতে নিজেকে বাঁচিয়ে রাখো, কেননা উহা দিনের বেলায় জিল্লতির ও রাতের বেলায় চিন্তার কারণ। তওবা করিতে দেরি করিবে না, কারণ মৃত্যুর কোনো ঠিকানা নাই, সে যে কোনো মুহূর্তে আসতে পারে। কোনো ব্যক্তি যদি তোমার নিকট আসিয়া বলে যে, অমুক লোক আমার দুইটা চক্ষু বাহির করিয়া ফেলিয়াছে, এবং প্রকৃতপক্ষেও তার দুইটা চোখ বাহির করা আছে, তবুও দ্বিতীয় পক্ষের বক্তব্য না শুনিয়া কোনো মন্তব্য করিও না। জাহান্নাম হইতে নাজাত পাওয়ার একই না হওয়া পর্যন্ত উহা হইতে নাজাত পাওয়ার কোশেষ করিতে থাকে। লোকে গুণকীর্তন করলে নিজেকে গুণী ভেব না, কারণ লোকের কথায় কয়লা শোনা হয় না। তুমি এত মিষ্টি বনিয়া যাইও না যে লোক তোমাকে গিলিয়া ফেলিবে, আবার এত কঠোর হইও না যে লোকে তোমাকে দেখলে থুতু দেবে। দুনিয়ার মধ্যে নিজেকে অতটুকু মশগুল রাখো যতটুকু তোমার জীবন বাকি আছে, এবং পরকালের তুলনায় উহা কিছুই না। ধৈর্য, সততা, ভদ্রতা, নম্রতা ও উদারতা জ্ঞানের লক্ষণ। কথা বললে জ্ঞানের কথা বলবে, কারোর দোষ দেখলে প্রচার করবে না, দান করবে কিন্তু গঞ্জনা দেবে না, সচ্ছল অবস্থায়ও মধ্যপন্থা অবলম্বন করবে, অভাবীকে কটাক্ষ করবে না, সৎ কাজে অলসতা করবে না। অন্যের দুর্ভাগ্য শুধু সান্ত্বনায় দিও না, নিজেও সাবধান হও। অজ্ঞ লোকের সাহস বেশি থাকে, আর সে সাহসের পরিণাম খারাপ হওয়ার আশঙ্কাই বেশি থাকে। আকাঙ্ক্ষার পিপাসা কখনো কাটে না, আর এতে কখনো সম্পূর্ণ পরিতৃপ্তি আসে না। আত্মার রোগ শরীরের রোগের চেয়ে বেশি মারাত্মক, আর সংখ্যা অনেক বেশি। একই পাথরের দুবার হোঁচট খাওয়া খুবই অপমানের। এমন বৃদ্ধ কেউ নেই যিনি মনে করেন না যে তিনি আর একটি বছরও বাঁচতে পারবেন না। উর্বরা যতই হোক না কেন, কর্ষণ ছাড়া ক্ষেত যেমন ফসল দিতে পারে না, শিক্ষা ছাড়া মানুষের মনের অবস্থা তেমন। গুণকে গৌরব ছায়ার মতো অনুসরণ করে। জীবনে
এমন একটি সময় আসে যখন সমগ্র হৃদয় আবেগপূর্ণ থাকে। মানুষ ভুল তখনই বেশি করে। জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ আইন। টাকা হারানোটা খুব সহজ ব্যাপার, কিন্তু উপার্জন করাটা খুব কঠিন ব্যাপার। তুমি বেঁচে থাকার জন্যই খাবে, খাওয়ার জন্য বেঁচে থাকবে না। দুঃখ যতই বড় হোক, সময় তা নরম করে এবং কমিয়ে আনে। দুঃখে মাথার চুল ছেঁড়া বোকামি, কেননা চুলহীন টেকো মাথার সাহায্যে দুঃখের লাঘব হয় না। পরিশ্রমী কৃষক এমন সব বৃক্ষ রোপণ করে যার ফল সে নিজে কোনোদিন দেখতে পারে না। মানুষই মানুষের নিকৃষ্টতম শত্রু, মানুষ তার কর্মের সন্তান। অতিরিক্ত প্রশংসা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ ফল প্রদান করে থাকে। অজ্ঞতার দ্বারা দম্ভ বাড়ে। যারা বেশি জানে বলে ধারণা করে তারা খুবই কম জানে। আমরা কখনো কাউকে ক্ষতিপূরণ দিয়ে সুখী করতে পারব না। কি সংক্ষিপ্ত আর ক্ষণভঙ্গুর মানুষের বিশ্বাস! খারাপ চাকর মনিবের সম্মানহানি করে। তুমি তোমার আলোতে পথ দেখে চলো। পুরুষ মানুষ নিশ্চয়ই মিথ্যা বলার জন্য, আর মেয়েরা তাদের বিশ্বাস করার জন্য তৈরি হয়েছে। সাহসীরা অন্যকে বিপদ থেকে রক্ষা করে আনন্দ পায়। সমালোচক একজন মানুষ, তার কাছ থেকে অবাস্তব কিছু আশা করো না। সংশয় যেখানে থাকে, সাফল্য সেখানে ধীর পদক্ষেপে আসে। সৎ থাকার জন্য যেমন পরিবেশ প্রয়োজন, তেমনি যে কোনো পরিবেশে সৎ থাকাটাও এক উল্লেখযোগ্য ব্যতিক্রম। শিক্ষা প্রকৃত মানুষের জন্ম দেয়। যদি সততার সঙ্গে কাজ না করো, তবে তোমার হাত দুটো বিধাতা যে উদ্দেশ্য দিয়েছেন তা সম্পূর্ণরূপে ব্যাহত হবে। সে নিজের হাত ও পায়ের উপর ভরসা করে, সে ঠকে না। মা তার সন্তানকে প্রথমে ধৈর্য ধরতে শেখাবেন। মাই তার অন্য কোনো রূপ নেই। ভয় পথ চলতে বাধার সৃষ্টি করে। ভাগ্য আত্মীয় স্বজনকে আকৃষ্ট করে, আর বন্ধু তৈরিকে সহায়তা করে। প্রতাপশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু শ্রদ্ধা করে না। পুরুষ মানুষ আমরা বলবো না যে প্রত্যেকটি মানুষ তার নিজের ভাগ্যের স্থপতি, কিন্তু আমরা অবশ্যই বলবো যে সকলে যার যার চরিত্রের স্থপতি। বিখ্যাত লোকদের দোষগুলো বেকুব লোকদের একমাত্র সান্ত্বনা। যদি তুমি একটি লোকের দোষ খুঁজতে চাও, তবে তার সাথে যার সদ্ভাব নেই তার কাছে যাও। কষ্ট ও ক্ষতির পর মানুষ বিনয়ী ও জ্ঞানী হয়। কথাবার্তায় বিনয় ভালো, কিন্তু চরিত্রে দৃঢ়তা থাকতে হবে। দলের সততায় দলের উৎকৃষ্ট বৃদ্ধি করে। মানুষের স্বভাবেই রয়েছে আত্মপ্রতিষ্ঠার ও আত্মপ্রসারের আকাঙ্ক্ষা। এ কারো চরিত্রে থাকে সুপ্ত, আর কারো জীবনে হয় প্রকট। শক্তির চেয়ে ধৈর্য মানুষের জীবনে সবচেয়ে বেশি সফলতা আনতে পারে। সব সমস্যারই প্রতিকার হচ্ছে ধৈর্য। ধৈর্য এবং শিষ্টতা হচ্ছে শক্তি। যার ধৈর্য আছে সে যা ইচ্ছে তাই হতে পারে। ঝানু চোরেরা মরে না, তারা স্রেফ চুরি হয়ে যায়। চোরের বিশ্বাস সকলেই চোর। আচার বয়ামে হাত ঢোকালে কোনোই পর্যন্ত ডুবিয়ে দাও। সকল চুরি আপেক্ষিক, চূড়ান্ত বিচারে কে চুরি করে না। সুযোগই তৈরি করে চোর। চোরের ভুলগুলোই বণিকের গুণ।
জগতের কল্যাণ হেতু নর সৃজন। সুসামঞ্জস্য চরিত্রের লোক সুসামঞ্জস্য জীবনযাপন করে। অর্থের প্রয়োজন নেই, পদমর্যাদার প্রয়োজন নেই, প্রয়োজন আছে শুধু চরিত্রের, যা মানুষের জীবনের সর্বাপেক্ষা প্রয়োজনীয়। তুমি যে সেতুর উপর দিয়ে হাঁটছ, সেই সেতুর প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত। আমার জীবনে গত 40 বছরের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায়। বিনয় উন্নতি পথে প্রধান সোপান। বিনয়ী লোক কখনো নিজের কথা বলে না। একজন মানুষ যত প্রকার দোষী হতে পারে, তার সবগুলো দোষকে এক কথায় প্রকাশ করতে হলে তাকে অকৃতজ্ঞ বলে গালি দেওয়াই যথেষ্ট। কথা ও কাজে সততাই চরিত্রের মেরুদণ্ড, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। মনের অলসতা চরিত্র নষ্ট করবার কারণ। অর্থ হতে সদ্গুণ জন্মে না, বরং অর্থ অনন্য কাম্য বিষয় সদ্গুণ থেকে গ্রহণ করে। শরীর ও অধিকার দ্বারা মানুষ শান্তি খুঁজে পায় না, বরং সততা ও জ্ঞানের মাধ্যমেই শান্তি পাওয়া যায়। বিনয়ী লোকেরা সবসময় সম্মান পায়। অহংকার মানুষের পতন ঘটায়, কিন্তু বিনয় মানুষের মাথায় সম্মানের মুকুট পায়। ব্যক্তিত্ব অস্তিত্ব যদি ছোট বা বড় কোনো কামরার মতো ধরে নেওয়া যায়, তাহলে প্রায় সত্য বলে মনে হয় যে প্রত্যেকেই জানতে পারে কামরার একটিমাত্র কোণ, জানালার পাশে একটি জায়গা, মেঝের একটি অংশ যেখানে তারা হাঁটাচলা করে। বোকারা কখনো বেহেশতে যাবে না, চিরদিন তাকে পবিত্র থাকতে দাও। শুভের দারিদ্র্য সহজে শুশ্রূষা করা যায়, কিন্তু আত্মার দারিদ্র্য শোধন করা যায় না। একটিমাত্র বই পড়া লোকের কাছ থেকে সাবধান। যিনি কেবল নিজের দিকটাই জানেন, তিনি জানেন অল্প। বিনয়ের সঙ্গে অতি মধুর বচনের সততা করিবে, তুষ্ট ছোট বড় জানে, হইবে জগৎ জনে বান্ধব তোমার। তোমাকে যে নিন্দা শোনায়, তোমারও সে নিন্দা করে। গপ্প করার চেয়ে আরও বাজে ব্যাপার আছে পৃথিবীতে গপ্প না করা। দোষী লোকদের মধ্যে সন্দেহ প্রবণতা বেশি মাত্রায় বিরাজ করে। তুমি যদি অন্যের দোষ সহ্য করতে না পারো, তবে তাকে ভালোবাসতে পারবে না। তাকে কখনোই বন্ধু ভেবো না যে তোমার গোপন কথা জগতে ঢোল পিটিয়ে দেয়। যদি তুমি নোংরা কিছু বলো, তাহলে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবে আর একটি বাজে কথা তোমার বিষয়ে। কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষমতা সহজ হয় না। বাজে লোকের কাছে থেকে তা প্রত্যাশা করা অন্যায়। চন্দ্রের যা কলঙ্ক, সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না। অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম। কর্য করা ভিক্ষাবৃত্তির চাইতে কম নিকৃষ্ট কর্ম নয়। প্রতিভাবান ব্যক্তিরাই ধৈর্য ধারণ করতে পারে। ধৈর্যশীল লোকেরা খারাপ দিনকে জয় করতে পারে। ধৈর্য হচ্ছে সকল প্রকার দুঃখ যন্ত্রণার একমাত্র প্রতিকার। যে চেষ্টা করে এবং ধৈর্য ধারণ করতে জানে, তার কাছে সব কিছু আসে। সৎ লোকেরা আলোতে যেমন উজ্জ্বল, অন্ধকারে তেমনি উদ্বেগহীন। একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করার সাহস রাখে। পৃথিবীতে এত ধন সম্পদ নেই যার বিনিময়ে একজন সৎ লোকের ভোট কেনা যেতে পারে। যে চেষ্টা করে এবং